মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে ডিম দিয়ে একটা দারুণ রেসিপি তৈরি করে দেখাচ্ছি, যেটা হলো ডিমের ভর্তা বা এগ ভর্তা। তো এটা যেহেতু খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে সার্ভ করা যায়, ওই জন্য কিন্তু রান্না করার সময় খুব কম থাকলেও এটা আপনারা বানিয়ে সার্ভ করতে পারবেন। এটা কিন্তু যে কোনো ধরনের রুটি বা ব্রেডের সাথে খুব ভালো লাগবে। তো এটা আপনারা চাইলে অফিসে কিন্তু সাইড ডিশ হিসেবেও ঝটপট বানিয়ে নিয়ে যেতে পারবেন। তো রেসিপিটা দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো যেহেতু আমি ডিমের ভর্তা তৈরি করব, জন্য আমার ডিম লাগবে। তো সবার প্রথমে যেটা করব, ডিম সেদ্ধ করব। তো এখানে আমি 5টা ডিম খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি ঠান্ডা জল দিয়ে একটু ঠান্ডা করে নেব, এতে এই খোসাটা খুব তাড়াতাড়ি সহজভাবে আমি ছাড়াতে পারবো। আর এই ডিমটা সেদ্ধ করার সময় অবশ্যই করে খেয়াল রাখতে হবে যাতে করে ডিমটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়, যাতে হাফ বয়েল না থাকে। মানে এই রেসিপিটার জন্য না, এই ডিমগুলোকে একদম শক্ত করে সেদ্ধ করতে হবে। তো সবার প্রথমে আমি সমস্ত ডিমগুলোর খোসাটাকে ছাড়িয়ে নিই, তারপর এগুলোকে আমি ধুয়ে নেব। তারপর দেখাচ্ছি যে এগুলোকে দিয়ে কি করতে হবে। তো দেখুন, ডিমগুলো আমি ধুয়ে নিয়েছি। এইবারে আমি এগুলোকে কেটে নেব। তো এই ডিমগুলোকে না একদম মিহি করে আমি কুচি করে নেব, চৌকো চৌকো করে। তো এটা আপনাদের পুরোপুরি নিজেদের উপর যে ডিমগুলোকে কীরকম মিহি করতে চান, তবে অতিরিক্ত বড় করা যাবে না, একটু কুচি করেই কাটতে হবে। আপনারা চাইলে বড় গ্রেটার দিয়েও এগুলোকে গ্রেট করতে পারেন। তো আমি পুরো সমস্ত ডিমটাই দিচ্ছি কুসুম শুদ্ধ। তো আপনারা যদি মনে করেন ডিমের সাদা অংশটা বেশি দিয়ে কুসুমটা একটু কমিয়েও ইউজ করতে পারেন এই রেসিপির জন্যে। তো এইভাবে কেটে নেব। তো কি দেখুন, এখানে ডিমগুলো আমি কুচি করে নিয়েছি। এখানে আমি 2টো স্লাইস রেখেছি ডিমের, এটা আমি গার্নিশে ইউজ করব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ একদম মিহি এরকম চৌকো করে কুচি করে রেখেছি। অবশ্যই করে পেঁয়াজটাকে মিহি করে কুচি করতে হবে। তো এবারে রান্নাটা করার জন্য ফ্রাইং প্যানে একটু সাদা তেল গরম করে এর মধ্যে 2টো ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিয়ে দেব। যখন এগুলো থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। তো আপনারা চাইলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা, তেজপাতাও দিতে পারেন। এই পেঁয়াজটাকে একটু নরম করে ভাজবো, একদম লালচে করা যাবে না, আর পেঁয়াজটার পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এখানে আমি 1 কাপ মতো পেঁয়াজ রেখেছি কুচি করে। তো এই পেঁয়াজটাকে আমি নরম করে ভাজবো। তারপর এর মধ্যে দিয়ে দেব নুন স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি 3-4 টিস্পুন মতো আদা রসুন বাটা। তো আপনারা চাইলে না এই রেসিপিতে আদা রসুনটাকে কুচি করে একদম মিহি করে কুচি করে দিতে পারেন, বাটা ইউজ না করে। তো পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে, তখন এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। এগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে রেখেছি। আর এই রেসিপিতে অবশ্যই করে পেঁয়াজ আর টমেটোটাকে কুচি করে ইউজ করতে হবে, মানে বাটা ইউজ করা যাবে না। তো এটাকে একটু নরম করে ভাজবো, একটু ঢাকা দিয়ে রাখবো যাতে করে টমেটো আর পেঁয়াজটা সফট হয়ে যায়। তো দেখুন, এখানে আমার সমস্ত এই পেঁয়াজ আর টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে গেছে। এইবারে আমি কি করব, এর মধ্যে একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করব। তো এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য করে হলুদ গুঁড়ো, আর 1 টিস্পুন মতো দিচ্ছি জিরের গুঁড়ো। তো আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন। আমি এর মধ্যে কাঁচা লঙ্কাও যেহেতু দেব, তো ওই জন্য লঙ্কাটা বুঝে দিতে হবে। এর মধ্যে একটু জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা ভালোভাবে কষতে পারি। তো অবশ্যই করে জলটা দিয়ে এটাকে ভালো করে কষতে হবে, আঁচটাকে একটু লোতে রাখবো। তো এই মশলাটাকে সুন্দরভাবে কষে নেব। যখন এটা সাইড দিয়ে এরকম তেল ছেড়ে দেবে, তখন এর মধ্যে এই ডিম কুচিগুলোকে দিয়ে দেব। তো ডিম কুচিগুলোকে দিয়ে এর মধ্যে 1 টেবিল স্পুন মতো কাঁচা লঙ্কা, যেটা আমি কুচিয়ে রেখেছি, সেটা দেব। এই রেসিপিটার মধ্যে অবশ্যই করে কাঁচা লঙ্কাটা একটু বাদেই ইউজ করবেন, তাহলে এই কাঁচা লঙ্কাগুলো একটু কচকচে থাকবে আর এর ফ্লেভারটাও এর মধ্যে থেকে যাবে। ওই জন্য এটাকে প্রথমে দেওয়া যাবে না, ডিমগুলোকে দিয়ে তারপর দিতে হবে। তো এটাকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। যখন এই মশলাটার সাথে সুন্দরভাবে এই ডিমটা মিশে গিয়ে একটু শুকনো শুকনো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি জল দেব। তো এই রেসিপিটা কিন্তু এখনই শেষ নয়, এর যে স্পেশাল ইনগ্রেডিয়েন্টস এটা আমি এখনও বাকি আছে, ওটা আমি একদম শেষে দেব। তো এর মধ্যে এবারে আমি জল দিয়ে দেব। দেখুন শুকনো হয়ে গেছে, এবারে এর মধ্যে জল দিয়ে দেব। তো তার আগে আমি আপনাদেরকে চিকেন ভর্তার রেসিপি শেয়ার করেছি, তো যারা দেখেননি তারা দেখতে পারেন আমি রেসিপিটার শেষে আর ডেসক্রিপশন বক্সে ওর লিঙ্কটা দিয়ে দেব।
তো দেখুন জলটা আপনারা কীরকম এটা ঘন রাখতে চান ওই বুঝে আপনারা এর মধ্যে জলটা অ্যাড করবেন। তো একদমই শেষের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর কসুরি মেথি। তো কসুরি মেথিটাকে একটু গুঁড়ো করে দেবো এরকমভাবে। অবশ্যই করে কসুরি মেথি আর ধনে পাতাটা এই রেসিপিতে কিন্তু দিতেই হবে। তো দিয়ে এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা আপনারা এমনি রুটি, তন্দুরি রুটি, নান বা যে কোনো ধরনের ব্রেডের সাথেও কিন্তু ভালো লাগবে। তো আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই করবেন। ভালো খান, সুস্থ থাকুন।